1976 সালে চায়নার ইকোনমি আর বাংলাদেশের ইকোনমি সমান ছিল। আমি সাংহাই রিভারের পাশে গিয়ে তাদের হিস্ট্রি দেখেছি। 1972 সালে সাংহাই রিভারের যে অবস্থা, গোয়াংজু রিভারের যে অবস্থা ছিল, সেই রিভার আর বাংলাদেশের বুড়িগঙ্গা সেম লেভেলের ছিল। কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের বুড়িগঙ্গা আরো ভালো ছিল। আর সেই গোয়াংজু রিভারের পাশে, সাংহাই রিভারের পাশে তারা যে বিশাল দৃষ্টিনন্দন স্থাপনা তারা তৈরি করেছে, আর বাংলাদেশের বুড়িগঙ্গাই আছে। কপাল খারাপ, এদেশে শাসক নাই। কপাল খারাপ, এদেশের একটা সুষ্ঠু নির্বাচন পদ্ধতি এদেশের রাজনীতিবিদরা এখনো পর্যন্ত এ তরুণ প্রজন্মের হাতে দিয়ে যেতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা ধিক্কার জানাই ওই রাজনীতিবিদদের, যারা ক্ষমতার পালাবদলের সাথে সাথে এ জাতিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। আমরা ধিক্কার জানাই ওই রাজনীতিবিদদের, যারা বিগত হয়েছে আর যারা এখন পরিচালনা করছে। জাতিকে যদি এখনো অন্ধকারের মধ্যে নিমজ্জিত করা হয়, এ দেশ তো উন্নতির দিকে যেতে পারবে না। উন্নতির দিকে যেতে গেলে